তারপরে সত্য মানুষকে চিরস্থায়ী জান্নাতের পথ দেখায়, সত্য মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। কিন্তু পক্ষান্তরে রে উম্মত, যদি তুমি মিথ্যার আশ্রয় নাও, মিথ্যার আশ্রয় নিয়ে যদি সাময়িকভাবে তুমি বেঁচে যেতে পারো, আখিরাতের আদালতে আল্লাহর কাঠগড়ায় যেদিন দাঁড়াবে, যেদিনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, যেদিনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন, গুনাহগারের সম্মুখে তার জীবনের যত প্রকারের আমল রয়েছে সব আমলকে যখন গুনাহগারের সম্মুখে পেশ করা হবে, তার সম্মুখে উত্থাপন করা হবে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন, গুনাহগার তখন সেইটা দেখে মুশফিকিনা মিম্মা ফি, সেইটা দেখে তার আমলনামা দেখে ভীতসন্ত্রস্ত হয়ে যাবে আর বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এর গোলাম, গুনাহগার যেদিন দেখবে দুনিয়ার মানুষের কথা শোনার চাইতে, দুনিয়ার মানুষের অপমানের ভয়ে, দুনিয়ার মানুষের লাঞ্ছিত হওয়ার ভয়ে, দুনিয়ার মানুষের জবানের সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। সামান্য অপমানিত হওয়ার কারণে মিথ্যার আশ্রয় নিয়ে পার পেয়ে গিয়েছিলেন গোলাম, আজকের আদালতে আমি রব্বুল আলামিনের সম্মুখে পার পাওয়ার মতো কোনো কায়দা তোমার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্মরণ করিয়ে দেন, সেদিন গুনাহগারদের জবান দিয়ে একটা বাণী উচ্চারণ হবে, সেই বাণীটা হলো, ওয়ায়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। গুনাহগারের জবান দিয়ে উচ্চারণ হবে, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কি কিতাব, এটা কি আমলনামা। দুনিয়ার জিন্দেগিতে কোন জায়গায় জেনা করেছি, কোন জায়গায় চুরি করেছি, কোন জায়গায় মানুষকে ধোঁকা দিয়েছি, দুনিয়ার জিন্দেগিতে কোন জায়গায় মানুষের উপরে অত্যাচার করেছি রে ভাই, দুনিয়ার জিন্দেগিতে কোন জায়গায় এতিমের মাল ভক্ষণ করেছি, দুনিয়ার জিন্দেগিতে কোন জায়গায় অপরের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে অপরের মালকে আত্মসাৎ করেছি। এ তো দেখি এমন কিতাব, যেই কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু লিপিবদ্ধ রয়েছে। এটা সেই কিতাব। কি কিতাব? আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে আদেশ করেছেন সেইভাবে নিজেদের জিন্দেগি যাপন করো। যদি চালাকি করো তাহলে জেনে রাখো, আমা করুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম, দুনিয়ার জীবনের মধ্যে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করার ক্ষেত্রে রে বান্দা যদি কায়দা করো, তো মনে রাখো সবচাইতে উত্তম কৌশলকারীকে, জোরে বলেন, আরো জোরে বলেন, সবচাইতে উত্তম কায়দা করনেওয়ালা হলো আল্লাহ। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকুলু কওলান সাদীদা। এর গোলাম, সব জায়গায় যদি সত্যের আশ্রয় নিতে পারো রে গোলাম, তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা উদ্ধার করার দায়িত্ব কার? কথা বলেন, উদ্ধার করার দায়িত্ব কার?
দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি ফাঁসির কাষ্টে জ্বলো, যদি তোমাকে অগ্নি কুণ্ডের মধ্যে যদি তোমাকে নিক্ষিপ্ত করা হয়, তো আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের মেহমান বানিয়ে তোমাকে নাজাত দান করবেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এই জন্য আমাদের প্রতিজ্ঞা, আমাদের অঙ্গীকার করতে হবে, সব জায়গায় সত্য কথা বলতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় সত্য কথা বলতে হবে। সাময়িকভাবে যদি মুক্তি পেয়ে যায়, হয়তো মানুষের কাছে কথা শুনতে হবে, এই জন্য মিথ্যার আশ্রয় নিয়ে মুক্তি পেয়ে গেলাম, কিন্তু আখিরাতের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলাম, মিথ্যা মামলা দিয়ে দিলাম, একজনের নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলাম, মিথ্যা সাক্ষী দিয়ে দিলাম, কাঠগড়ায় যেদিন দাঁড়াতে হবে সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন প্রশ্ন করবে, তখন আমার আপনার কি উপায় হবে? সব কিছু তো ফুটে উঠবে, হ্যাঁ, সব কিছু ফুটে উঠবে, কোনো লাভ হবে না সেদিন বাবা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকুলু কওলান সাদীদা, বান্দা সত্য কথা যদি বলতে পারো, সত্যের আশ্রয় যদি নিতে পারো, ইসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সকল আমলকে সংশোধন করে দিবেন। সমস্ত আমলের সংশোধনের মালিককে, জোরে বলেন আল্লাহ।